ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হপিং উইথ পিউ। ফ্রেন্ডস, আজকালকার দিনে আমরা অনেকেই থাইরয়েড ইস্যু, হরমোনাল প্রবলেম, মেমোরি লস, হার্টের প্রবলেম, কিডনি ডিজিজ এবং ক্যান্সার ডিজিজে ভুগি এবং ব্রেনের প্রবলেমে ভুগি। তো আমরা অনেকেই এই সমস্ত ডিজিজগুলো ভোগার জন্য এর পেছনে যে কারণগুলো থাকে সেটা কখনো যাচাই করে দেখি না। আমরা অনেকেই আজকাল সবাই খুব হেলদি খাবার খেতে চাই বা হেলদি থাকার চেষ্টা করি, কিন্তু সেই হেলদি থাকার সময় আমরা কি দেখছি যখন আমরা সেই রান্নাটা করছি সেইটা কতটা আমাদের শরীরে যাচ্ছে? কারণ হচ্ছে আমরা যে খাবার বাসনে রান্না করছি খাবারটাকে, সেই রান্নার বাসনটাও হতে হবে অনেক বেশি হেলদি। তো সেই হেলদি থাকার জন্য আমি তোমাদের কাছে এতগুলো কড়াই নিয়ে এসেছি। তো প্রথমে আমি বলছি ননস্টিক কড়াই। ননস্টিক কড়াই এটা খুব সহজেই সব জায়গায় অ্যাভেলেবেল থাকে এবং এটাকে আমরা সব জায়গায় পেয়ে থাকি। আর এটা এতটাই ইজি থাকে, হালকা থাকে বা এতটাই বেশি তেল কমে রান্না হয়, যেটা আমরা চট করে সবাই কিনে নিই। কিন্তু এই বাসনটা এতটা ভালো হলেও এর পেছনে যে কতটা বড় ক্ষতিকারক আছে, তো সেটা কখনো আমরা যাচাই করে দেখি না। এটা যে মেটাল দিয়ে তৈরি হয়ে থাকে, এটার মধ্যে প্লাস্টিক পলিমার বা ট্যাফলন বলে একটা কেমিক্যাল ইউজ করা হয়, যেটা যখন এটাকে রান্না করার সময় যখন আমরা এটাকে গ্যাসে বা আগুনে বসাই, তখন এটা গরম হওয়ার সময় যে ধোঁয়াটা ওঠে, সেই ধোঁয়াটা এতটাই বেশি বিষাক্ত হয়ে থাকে, যেটা আমাদের ব্রেনে, আমাদের লাংসে এবং ভবিষ্যতে ক্যান্সারের কারণ হয়ে থাকে। তো অতি অবশ্যই তোমরা ননস্টিক কেনার সময় একটুখানি মাথায় রেখো এই কথাগুলো। এবার আমি দ্বিতীয় আসছি, গ্রানাইট কোটিং কুকওয়্যার। অনেকটা দেখতে ননস্টিকের মতন, কিন্তু সেটা গ্রানাইটের কোটিং দেয়া থাকে। সেই অনেক সময় শপিং মলে কেনার সময় বলে ননস্টিক বাজে, তো গ্রানাইটের কুকওয়্যার খুবই ভালো। কিন্তু সেই ওটার মধ্যেও যে কোটিং দিয়ে ওটা তৈরি হয়ে থাকে, সেটার মধ্যেও কিন্তু সেম PTFE বলে একটা কেমিক্যাল পাওয়া গেছে, যেটা আমাদের শরীরে ভীষণ পরিমাণে ক্ষতিকারক এবং সেটা আমাদেরও সেম এই ননস্টিকের মতনই শরীরে ক্ষতি করে থাকে। তো ওটা কেনার সময় অতি অবশ্যই একটু মাথায় রেখো। এবার আসছি আমরা অ্যালুমিনিয়ামের বাসনে। এই বাসনটা খুবই পরিমাণে ফেমাস বাসন। এটা আমরা সব জায়গায় পেয়ে থাকি, এত সস্তা হয়ে থাকে সেই জন্য সবাই কিনে থাকি। এই বাসনটা এত বেশি শক্তিশালী হয়ে থাকে বা স্ট্রং হয়, যার জন্য এটা সহজেই খারাপ হয়ে যায় না। আর এটা এত হালকা হয়ে থাকে, আমাদের বিভিন্ন শরীরের প্রবলেম থাকার জন্য অনেকেই এই বাসনটায় রান্না করতে বেশি পছন্দ করে। আর এটা যখন আমরা আবার নতুন কিনতে যাই, তখন পুরনো বাসন নিয়ে গিয়ে এটাকে খুব সহজেই আমরা আবার নতুন বাসন পেয়ে যাই কিছু টাকা দিয়ে। কিন্তু এই বাসনটা যখন আমরা রান্না করছি, তখন একবার দেখেছি এটা যখন 3-4 বছর ইউজ করা হয়ে থাকে, এটা কিন্তু নতুন কেনার সময় যে ওয়েট থাকে সেটা থেকে অনেক পরিমাণে কমে যায়। সেটার পেছনে কতটা বড় কারণ থাকে আমি তোমাদের বলছি। কারণ হচ্ছে এই বাসনটাতে যখন আমরা রান্না করতে থাকি, এটা খাবার বানানোর সময় এটা ঘষা খেয়ে খেয়ে এটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, আর এই জন্য অ্যালুমিনিয়ামটা আমাদের শরীরের মধ্যে মিশে যাচ্ছে, যা কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি করছে। শুধু তাই না, এটা কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো অতি অবশ্যই এই অ্যালুমিনিয়াম বাসনগুলোতে তোমরা রান্না করা বন্ধ করো। কারণ ডক্টর দেখেছে রিসার্চ করে যে অ্যালুমিনিয়ামের বাসনে রান্না করলে তোমার থাইরয়েড ইস্যু হয়ে থাকে। তো যাদের থাইরয়েড ইস্যু থাকে, প্লিজ তারা কিন্তু এই অ্যালুমিনিয়াম বাসনে রান্না করা বন্ধ করো। এবার আসছি স্টেনলেস স্টিল বাসন। এই স্টেনলেস স্টিলের বাসনগুলো সবসময় সব জায়গায় পাওয়া যায় না, কারণ এটা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, তার ফলে আমাদের খুব সমস্যা হয়ে থাকে। কিন্তু যদি কারো কাছে থেকে থাকে, অতি অবশ্যই সেটা কেনার সময় একটু মাথায় রাখবে যে
এই বাসনটা কি মেটাল দিয়ে তৈরি, আদৌ কি এটা স্টেনলেস স্টিলে কতটা পরিমাণে উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে, কারণ এই স্টিলটা বানানোর সময় নিকেলের ওপরে ডিপেন্ড করে এই স্টেনলেস স্টিল কতটা ভালো আমাদের শরীরে বাসনে রান্না করার জন্য। কারণ হচ্ছে এই স্টেনলেস স্টিল নিকেলের ওপরে তোমার এর গ্রেড নির্ভর করে। তো এটা যত পরিমাণে নিকেল কম থাকবে ততই আমাদের শরীরের জন্য এই বাসন অনেক বেশি হেলদি হয়ে থাকবে রান্না করার জন্য। তো অতি অবশ্যই তোমরা কেনার সময় একটু যাচাই করে নাও যে এর মধ্যে নিকেল কতটা পরিমাণে থাকে, কারণ সব সময় এটার মধ্যে আমরা কেনার সময় দেখে থাকি না যে নিকেলের গ্রেড কতটা থাকে, সেই জন্য একটু মাথায় রেখো। এর পরের আইটেমটা আসছি আয়রন কড়াই। ফ্রেন্ডস, তোমরা সবাই জানো আয়রন কড়াই খুবই হেলদি, এবং সেই আয়রন কড়াই আমাদের শরীরের জন্য ডক্টর বলছে 100% সেফ। তো আয়রন কড়াই কিন্তু আমরা চট করে আজকাল রান্না করতে চাই না, কারণ হচ্ছে এটা থেকে সমস্যা হচ্ছে আয়রন কড়াইয়ে রান্না করার সময় এটা থেকে আমরা এক রকমের রাস্ট পাই, যেটা আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক। আর আয়রন কড়াই এতটা ভারী হয়ে থাকে, সেই জন্য আমরা কিন্তু আয়রন কড়াইয়ে রান্না করা আজকাল ছেড়ে দিচ্ছি। কিন্তু আয়রন কড়াই বলছে, ডক্টর বলছে এটা আমাদের শরীরের জন্য হেলদি, কিন্তু সেই আয়রন কড়াইটা হতে হবে কাস্ট আয়রন। তো তারপরে আসছি কাঁচের বাসন। কাঁচের বাসন হচ্ছে আমাদের শরীরের জন্য হেলদি, কারণ এটাও ডক্টর বলছে কাঁচের বাসন খুবই হেলদি। এরপরে আসছি আমি তোমাদের কাছে সিরামিক বাসন। আজকাল এই সিরামিক বাসনটা খুব চলছে, আমার কাছে নেই সিরামিক বাসন, আমি তোমাদের বলে দিচ্ছি। সিরামিক বাসনটা খুবই দাম হয়ে থাকে। তো কিন্তু সিরামিক বাসন অনেক সময় বিক্রি করার সময় তোমরা একটু দেখে থাকবে যে অ্যালুমিনিয়াম বাসনের ওপর সেরামিক কোটিং করে দিয়ে দিচ্ছে, ওই বাসনগুলো কিন্তু ঠিক নয়। যদি তোমরা সেরামিক বাসন পেয়ে থাকো অতি অবশ্যই দেখে নেবে সেটা যেন পিওর সেরামিক দিয়ে তৈরি হয়ে থাকে, আর এটা যদি রান্না করতে পারো এর থেকে ভালো জিনিস আর ভালো হতে পারে না। এর পরেরটা আসছি ব্রাশ। ব্রাশ তোমার বাসন, এই ব্রাশ বাসন মানে হচ্ছে পিতল। এই পিতলের বাসন কিন্তু আমরা যদি রান্না করে থাকি তখন কিন্তু এর মধ্যে রান্না করার সময় 93% গুণ বা নিউট্রিয়েন্ট এর মধ্যে রান্নার মধ্যে থেকে থাকে। তো এটা বুঝতেই পারছো আমাদের শরীরের জন্য কতটা হেলদি। কিন্তু একটা যদি আমরা তোমার অ্যালুমিনিয়ামের বাসনে রান্না করে থাকি তার মধ্যে নিউট্রিয়েন্ট থাকছে শুধুমাত্র 13%। তো তোমরা বুঝতেই পারছো এটা কতটা আনহেলদি, অথচ এটা আমাদের কাছে এতটা ফেমাস। তো তোমরা যদি পিতলের বাসন পেয়ে থাকো বা থেকে থাকে অতি অবশ্যই তোমরা কিন্তু পিতলের বাসনে রান্না করো। এর পরের বাসনটা আসছি আমি ব্রাশ মেটাল বাসন বা না, এর পরের বাসনটা আসছি আমি ব্রোঞ্জ মেটাল বাসন, মানে হচ্ছে কাঁসার বাসন। কাঁসার বাসন তোমরা বুঝতেই পারছো এটা পেছনে কালো হয়ে থাকে, বা এটাকে দেখার জন্য আমরা যাচাই করে দেখে নিই যে এটা কতটা কাঁসা থাকে। কিন্তু ডক্টর বলছে এই কাঁসার বাসন যদি কারোর বাড়িতে থেকে থাকে অতি অবশ্যই কাঁসার বাসন ইউজ করো, কারণ হচ্ছে 97% নিউট্রিয়েন্ট থাকছে এই বাসনে রান্না করলে। তো অতি অবশ্যই ফ্রেন্ডস তোমরা কাঁসার বাসন থাকলে এখনই তোমরা ইউজ করতে শুরু করো, কারণ তোমরা যত বেশি হেলদি থাকবে তোমরা আরও অনেক দিন পর্যন্ত অনেক বেশি কাজ করতে পারবে এবং নিজেদেরকে সুস্থ রাখতে পারবে। এর পরের বাসনটা আসছে ফ্রেন্ডস মাটির বাসন। মাটির বাসন ডক্টর বলছে মাটির বাসনে আমরা যদি রান্না করে থাকি সেটার মধ্যে 100% নিউট্রিয়েন্ট থাকে, কারণ এটার পেছনে কারণ হচ্ছে এই মাটির বাসনে যখন রান্না হয় খুব স্লোলি হয়। তো এত স্লোলি হয় যেটা একটা অ্যালুমিনিয়াম বাসনে যদি আমি একটা রান্না করি সেটা যদি 15 মিনিট টাইম লাগে, সেটা কিন্তু একটা মাটির বাসনে রান্না করলে 25 থেকে আধ ঘন্টা সময় লাগে। তো তোমরা বুঝতেই পারছো এটা কতটা স্লো রান্না হচ্ছে, কিন্তু এই প্রসেসটাই হচ্ছে রান্না করার জন্য একদম ঠিক। আর
শুধু তাই না, ডক্টর বা সায়েন্স বলছে এই মাটির বাসনে তুমি যদি রান্না করতে পারো তাহলে এর মধ্যে যে নিউট্রিয়েন্টটা থেকে থাকছে 100% সেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত হেলদি। এবং এই বাসন সব সময় সব জায়গায় পাই না আমরা। তো যদি কারোর কাছে বাড়ির কাছাকাছি বা কোথাও কাছাকাছি এটা পেয়ে থাকো, অতি অবশ্যই এই মাটির বাসনে রান্না করতে শুরু করো, দেখবে তোমরা থাকবে অনেক বেশি হেলদি। তো অতি অবশ্যই এর পরের বাসন কেনার সময় বা রান্না করার সময় বা ব্যবহার করার সময় তোমরা একটু মাথায় রেখো কোন বাসনটায় তোমরা রান্না করছো। থ্যাংক ইউ।